আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি। তো বন্ধুরা, কেমন আছে আপনারা সবাই? আশা করি আপনারা সব ভালো আছেন। বিগত 11 দিনের পর যখন নেট বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় 11 দিনের পর আবার বাংলাদেশে নেট চলাচল ব্যবস্থা শুরু হবে অ্যাকর্ডিং টু দ্য আল জাজিরা। আপনি যেখানে দেখতে পাচ্ছেন, নেট বন্ধ হয়েছিল 17 জুলাই। 17 জুলাইয়ের পর থেকে নেট বন্ধ বাংলাদেশে। ঠিক আছে, কার জন্যে? কারণ কি সরকার বলেছিল। নেট বন্ধ কেন করেছিল, কি কারণ করেছিল, এটা আমরা একটু পরে বলছি। তার আগে আমরা বলতে চাইছি যে শেখ হাসিনার বয়স কত। আমি সিরিয়াস বলছি, আমার লাস্ট ভিডিওতে আমার মনে ছিল না, আর আমি জানতাম না ওনার বয়স কত। আমি ভাবতাম আমাদের যে প্রাইম মিনিস্টার আছে নরেন্দ্র মোদী, ওনার চেয়ে ছোটো হবেন, কিন্তু না। আমাদের প্রাইম মিনিস্টার যিনি আছেন নরেন্দ্র মোদী, ওনার বয়স 74 বছর 75 বছর হতে হবে ওনার। শেখ হাসিনার বয়স হচ্ছে 76 বছর বয়স। তাই ভাবতাম উনি আমাদের প্রধানমন্ত্রীর বড় আর শেখ হাসিনা ছোটো। কিন্তু উইকিপিডিয়াতে যা দেখলাম আমি, কারণ আমি সার্চ করলাম, দেখলাম কি ওনার বয়স প্রায় 76 বছর হয়ে গেছে। 28 সেপ্টেম্বর 1947 শেখ হাসিনার জন্ম হয়েছিল বাংলাদেশের টুঙ্গিপাড়ায়। শেখ হাসিনার জন্ম হয়েছিল। উনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন 1996 খ্রিস্টাব্দে জুন মাস 1996 থেকে জুলাই 2001 তিনি প্রধানমন্ত্রী ছিলেন। সেটা হচ্ছে 1996 থেকে 2001 পর্যন্ত। আর এই ঝামেলাটা হচ্ছে যে 1971 সালে যে পাকিস্তানের সাথে যে যুদ্ধটা হয়েছিল, মুক্তিযুদ্ধ, সেই হিসাবে একটা কোটা পদ্ধতি, সংস্কার পদ্ধতিতে 30% কোটার আছে সরকারি চাকরির জন্য, যেটা আছে ওটার সংরক্ষিত করার জন্যে এই ছাত্ররা প্রোটেস্ট করছিল। প্রোটেস্ট করার পর বাংলাদেশ সরকার, মানে বাংলাদেশ সরকার, বুঝতে পারছেন যে কাকে বলছি, বাংলাদেশ সরকার নেট বন্ধ করে দিয়েছিল 17 জুলাই থেকে। নেট বন্ধ বাংলাদেশ থেকে কেন? আপনি একটা ভিডিও ক্লিপ দেখে দেখবেন, শুরুতেই শেখ হাসিনা কাঁদছেন। তিনি বলছেন যে উনি নিজের জন্য কিছু করেনি, নিজের পরিবারের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য কিছু করেনি, খালি পড়াশোনা করিয়েছেন এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি। যাক, আমি আর কিছু বলতে পারি না। আমি এগুলি এক একদিন দেখি, আর কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি, আর উনি কাঁদতে লাগছেন। উনি যদি নিজের ছেলেদের, ঠিক আছে, ওটা তো 76 বছর বয়স হয়ে গিয়েছে, অনেক বয়স হয়ে গিয়েছে, অনেকজনে অনেক কিছু বলে দেয়, মুখ ফুসকে বেরিয়ে যেতেও পারে, হয়তো মেবি উনি নিজের পরিবারের জন্য কিছু করেননি। ঠিক আছে, তো দেশের লোকের জন্যে উনি যে নেটটা বন্ধ করে দিয়েছিলেন 17 জুলাই থেকে, যারা বিদেশে থাকে, বাংলাদেশের বাইরে যারা থাকে, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, মানে ইংল্যান্ড, আমেরিকা, অনেক জায়গায় থাকে, মাল্টা, ঠিক আছে, অনেক দেশেই বাংলাদেশিরা আছে। তো যিনি এতদিন ধরে, প্রায় 11 দিন 12 দিন ধরে যে নেটটা বন্ধ আছে, দেশের জন্য সব কিছু করেছে, তো দেশের জন্য যে নেটটা, তাহলে নেটটাকে দেশের জন্য বন্ধ করে দিয়েছেন। দেশের খবর বাইরে যাবে না। দেশের খবর যদি বাইরে না যায়, দেশের লোকরা যদি, যে বাইরের দেশে আছে, কথা যদি না বলে, তাদেরকে চিন্তা হবে না। নেটটা বন্ধ করার মেন কারণ হচ্ছে যে দেশে যে ঘটনাগুলো ঘটছে। একদিকে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে প্যালেস্তিনে কতভাবে নির্মমভাবে মানুষকে মারা হচ্ছে, তাই না? আরেকদিকে দেখুন, ওখানে কিন্তু নেট বন্ধ নেই, কিন্তু ওখানে তাও আমরা নেট থেকে আমরা প্রায় দেখতে পারি, টুইটারে, ফেসবুকে, ইনস্টাগ্রামে প্রায় আমরা দেখতে পারি যে প্যালেস্তিনে কী হচ্ছে। আরেকদিকে দেখুন, আমাদের ভারত, আমাদের দেশের কথা বলছি, আমাদের দেশেরই কথা হচ্ছে, ইন্ডিয়ার কথা বলছি, মণিপুরে প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেল। ঠিক আছে, 1 বছরের বেশি হয়ে গেল যে মণিপুর পুড়ে যাচ্ছে। ওইখানে কিন্তু নেট বন্ধ করে দিয়েছিল বিজেপি সরকার। এখানে আমি এখানে দুজনের ভিতরে করতে পারি যে বাংলাদেশ সরকার
আর আমাদের বিজেপি সরকার, এই দুজনের মধ্যে একটা মিলে আমি দেখতে পাচ্ছি যে যখনই কিছু ঝামেলা হবে নেটটা বন্ধ করে দাও, পুরো শাটডাউন করে দাও একদম, মানে একদম মানে দেশের মানে ওই জায়গার খবর এটা পুরো বাংলাদেশে বন্ধ হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে খালি মণিপুরে বন্ধ হয়েছিল, মানে এখনও প্রায় বন্ধ আছে, মানে এখন তো সেরকম কিছু মানে আপডেট আসছেই না, মানে এখনও কোনো ঘটনা ঘটছে মণিপুরে, তাও এখন আমাদের যে নিউজ আসছে না, কোনো আমাদের নিউজ গদি মিডিয়া যারা আছে তাও কোনো খবর দেখাচ্ছে না। কিন্তু বাংলাদেশে প্রায় 11-12 দিন ধরে যে নেটটা বন্ধ আছে, সেই নেটটা 11 দিন পর চালু করা হচ্ছে। কে করছে? বাংলাদেশ সরকার। আবার চালু করা হচ্ছে, আবার কয়েকটা অফারও দেওয়া হয়েছে। আরেকটা ভিডিও দেখবেন আপনারা, কি বলা হচ্ছে যে কিছু সংগঠন মানে কিছু ব্যক্তিরা আছে, তারা বলছে আমরা নিজের আন্দোলনটাকে তুলে নিতে চাইছি, যেখানে একসাথে বসে দেখবেন বিরিয়ানি খাচ্ছে, ঠিক আছে। আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ডিআইজি হারুনের সাথে সমন্বয়কদের ডিনারে অংশগ্রহণকারী সহকারী পুলিশ অফিসারদের মোবাইলগুলো জব্দ করে রাখা হয়েছে বলে অনেকের ধারণা। এই ভিডিও এবং ছবিগুলো ডিআইজি হারুন তার ফেসবুকে আপলোড করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন যে এই ভিডিও দেখার পর আপনাদের কি মতামত বাংলাদেশ সরকারের প্রতি, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে বলবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে। আপনাদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনি আমার ভিডিও দেখতে পাবেন না, আর নাহলে স্কিপ করে যেন না, দেখে যেন আর শেয়ার করে যেন।